হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভোর রাতে 3টা থেকে ঘুম থেকে উঠে আমি ফুল কুড়াতে গেছিলাম, ছুরিমালা ফুল। তোমাদের সঙ্গে একদমই শেয়ার করি নেই, তো শুধু আমি তুলে নিয়ে রেখে দিয়েছি, ওটাই তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। তারপর সকাল হয়ে গেল, সকালবেলা এক গাদা থাল নিয়ে বসে পড়লাম মাঝামাঝি করতে। আর তোমাদেরকে তো বলেছি আমার তো থাল মাজার সাবানটাও শেষ হয়ে গেছে, তো আমি সার্ফের সাহায্যে মাজবো। তারপর সকালবেলা উঠে থালটা মেজে নিলাম, আর খা রৌদ্র চলে গিয়েছে। তারপরে তার মধ্যে আবার হাওয়াও আছে একটু একটু। আর কালকে যখন আমি রাত্রেবেলা উঠে ছুরিমালা ফুলগুলো তুলছিলাম, ভয়ও লাগছিল, শরীরের লোম যেন দাঁড়িয়ে পড়ছিল, আর শরীরটা একদমই ভয় লাগছিল। আমি বলছি ভয় পেয়ে কোনো লাভ নেই, কারণ ভয় পাইলে তো আমি একদমই তুলতে পারবো না। আর রাস্তার মাঝখানে পড়ে সকাল হতে হতে কিন্তু ওগুলো পাবে না। আর সকালবেলা আমার উঠতে হয় লেট, তার মধ্যে আমার মেয়ে রাত্রেবেলা উঠে কান্নাকাটি করে। আমি বলি যে ওই ফাঁকে আমি তুলেও নিয়ে আসি। আমার তো থাল মাজা কমপ্লিট হয়ে গেল। তারপর স্নান টান করে ঠাকুরকে দিয়ে দিলাম। ঠাকুরটা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারি নাই, ঠাকুরটা দেওয়া। তার মধ্যে আবার আমাদের বাড়ির পাশে গাড়ি ঢুকেছে। এই খেতে ছিল মাছ, চলে গেছিলাম মাছ ধরতে, একটু আধটু ভিডিও করে চলে গেছিলাম মাছ ধরতে। আর এত মাছ তো একদমই ধরতেই পারি না, একটু মাছ ধরে তারপরও হয়ে গেছে, ঠাকুরটাও দিয়ে নিলাম। মাছ ধরে এসে স্নান টান করে বসে পড়লাম খেতে, কারণ আমি চলে যাব রোয়া গাড়তে, খেতে ধান কাটতে। তা বাড়িও চলে আসি, আর কাদা মাটি, আমাদের পিছনটা তো ঘাস হয়ে গেছে। আর এই পিছনটা না মুছি না, অনেক বড় হয়ে যায়, তার মধ্যে আবার এই দিকে পোকা মাকড়, তার জন্য পিছনটা মোছা হয় না। তো ঘাসটা তুলে নেই, বাড়ি এসে ঘাসটা তুলে নেই, ঘাস তুলে পরিষ্কার করে নিই। আর যোগ টিনা যদি ঘরে ঢুকে তাহলে কিন্তু বাচ্চা মানুষ আছে, বিছানার মধ্যে উঠবে, তাই আর কি ঘাসগুলো তুলে নিলাম, একে একে ঘাসগুলো তুলে নিলাম। আর চলে গেছিলাম রোয়া কাটতে। আর ধান কাটতে গেছিলাম, তো ধানের খেতে তো জল নেই, আর হাতের ব্যথা হয়ে গেছে। জল না থাকলে যা হয়, জল না থাকলে শক্ত হয়ে যায়, জায়গাটা শক্ত থাকে। আর একটু জল যদি থাকে তাহলে এতটাই কাদো হতাম না আর কি। বাড়ি এসে দেখি উঠানে এত নোংরা হয়েছে, তাই তাড়াতাড়ি এসে ঝাড়টাও দিয়ে নিলাম। আর এত রৌদ্রের মধ্যে আমার তো মাথা ঘোরায়, এত রৌদ্রতে আমি রৌদ্রটা একদমই সহ্য করতে পারি না। আর বাড়িতে এত পাতা পড়েছে, আর হাওয়াও চালিয়েছে, এই হাওয়ার জন্য এত পাতা পড়ে আছে উঠানে। তার মধ্যে আবার যেগুলো রাস্তার পাশে তিরপালগুলো দেওয়া হয়েছে, তিরপালগুলো উল্টে পুল্টে পড়ে আছে। আর আমাদের এই যে রাস্তা গেটের সামনে এই পাশে যে একটা গাছ আছে, ওই গাছের ফলগুলো পড়ে, পাতাগুলো পড়ে, সারাদিন তো পড়েই থাকে। এটাই ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর গেটটা একদমই খুলে গেল, আর আমার নাইটিটা ছিঁড়ে গেছে, রোয়া গাড়তে নাইটটাও একটু ছিঁড়ে গেছে। আমার অবস্থা তো একদমই শেষ। তারপর আমি পুকুরের জলে ধুয়ে আসবো শরীরটা, নাইটিটাও ধোবো, ধুয়ে পরিষ্কার হয়ে আসবো, আবার কলের পাড়ে আবার আর কি স্নান করবো। মেয়ে তো ওর পিসিমণিদের বাড়িতে আছে। আমার কাজ বাজ স্নান টান শেষ হয়ে গেলে আমি সেরে নিয়ে চলে যাব মেয়েকে আনতে। মেয়েকে এনে দুধ মুড়ি দিব ওকে খেতে। তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি। আর রোদ্রুতে কাজ করলে স্নানটা সেরে তারপরে একটা বিছানা চাদর ছিল, নাইটিগুলো ধুয়ে দিলাম। তারপরে আবার বসিয়ে দিয়েছি ভাত, এদিকে ভাতটা হতে থাক। একটু ভিজিয়ে রেখেছি নাইটিটা, যেহেতু কাদা লেগেছিলো। তারপরে আসলে একটা দিদা গ্যাসের নাকি ট্যাঙ্কি নিয়ে যাবে, আমাদের তো গ্যাসটা ভরা হয় না, তো ট্যাঙ্কিটা দিয়ে দিই, শুধু আছে বাড়িতে। তারপর দিয়ে দিলাম। আর গাড়াগাড়ি লাগলে তো আমাদের যদি রোয়া গাড়া লেগে যায়, ধান গাড়া, তাহলে আর কি নিয়ে আসবো ট্যাঙ্কি গ্যাস সহকারে ট্যাঙ্কিটা নিয়ে আসবো। তারপর এদিকে জামাগুলো শুকিয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে। এদিকে আবার বিছনা চাদর ধুতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এখানে আছে মাছের ভাজা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, তারপরে শনিমালা ফুলের ভাজা করেছি। রান্নাটাও হয়ে গেল আমার তাড়াতাড়ি করে।
আর বাইরে এখানে মেয়ে খেলছে ওর পিসিমণির সাথে, ওর পিসিমণি তো লজ্জায় চলে গেল। তারপরে